আমাদের তো অনেক ক্ষোভ আছে, আমাদের তো অনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে। এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনূসকে যখন আটতলায় হেঁটে আপনার বিল্ডিংয়ে উঠায় মশাল মিছিল করেছি রাজপথে আমরা, এই গণ অভ্যুত্থানের জন্য 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরে রাজপথে রক্ত ঝরিয়েছি আমরা, কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা। বিচার তো 13 তারিখ হওয়ার কথা ছিল। শেখ হাসিনা যেভাবে মানুষকে হত্যা করেছেন গত 16 বছরে, তার অন্তত 16 বার ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি। আগামী এই 17 নভেম্বর আমরা আশা করি যে একটি নিরপেক্ষ রায় আমরা পাবো, যে রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ না সারা বিশ্বে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত হবে। আমি রাজনৈতিক দলসমূহকে বলবো, এই লকডাউনের নামে যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধোলাই দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন। যারা রাস্তায় নেমেছে, মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আইনজীবীদেরকেও বলবো, যারা পয়সার জন্য আওয়ামী লীগের পক্ষে জামিনের জন্য দাঁড়াচ্ছেন, এদের আইনজীবী হিসেবে নৈতিকভাবে থাকার অধিকার নাই। আপনারা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন। যারা আজকে এই দেশকে এই নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, চিহ্নিত অপরাধী, লুটপাটকারী, সন্ত্রাসী, তারা গ্রেপ্তার হচ্ছে। আর আপনারা অমুক দলের আইনজীবী নেতা, তমুক দলের আইনজীবী নেতা শুধুমাত্র পয়সার জন্য তাদের জামিনের পক্ষে দাঁড়াচ্ছেন। অন্তত আগামী 2-1 বছরে কারো জামিনের পক্ষে দাঁড়ানো উচিত নয়। 2-1 বছর তারা কারাগারে থেকে আমরা যে বিরোধী দলে থাকতে যে কষ্টটা করেছি, সেই কষ্টের অভিজ্ঞতা নেক। নিরীহ অনেক মানুষ যে জেল জুলুমের শিকার হয়েছে, সেই অভিজ্ঞতাটা নেক। তারা তওবা করুক, তাদের একটা উপলব্ধি তৈরি হোক, তারপরে তাদের জামিনের জন্য দাঁড়াবেন। আপনারা এই গ্রেপ্তার হচ্ছে, চট করে 3 মাসের মধ্যে জামিন হয়ে যাচ্ছে, এই জামিন তো করাচ্ছেন আইনজীবীরা। এইখানে তো বিচারকদের উপরে আপনারা চাপ তৈরি করছেন। আমরা দেখতেছি রাজনৈতিক দলের চিহ্নিত বড় বড় নেতা আইনজীবী, তারা তাদের ফেস বিক্রি করছেন, ফেস ভ্যালু বিক্রি করছেন, কোর্টে দাঁড়াচ্ছেন যে তার ফেস দেখে জামিন দিয়ে দেবে। কাজে আপনারা এতগুলো মানুষ জীবন দিল, আপনাদের বিবেক একটু নড়ে না? আপনাদের বিবেক একটু নাড়া দেয় না? বিবেক একটু বাধা দেয় না যে এই জামিনটা আমি করাতে পারি না? শুধুমাত্র পয়সার জন্য লুটপাটকারীদের পক্ষে আইনজীবী প্যানেল দাঁড়াচ্ছে, যারা 1000 কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করছে, বিশাল আইনজীবীর বহর দাঁড়াচ্ছে। আমি মনে করি এই আইনজীবীদেরকেও, আইনজীবী সমাজকে চিনে রাখা দরকার। আগামী বার কাউন্সিল নির্বাচন হবে, এই আইনজীবীরাই আপনাদের নেতা হওয়ার জন্য সবক দেবে, আইনজীবী নেতা হওয়ার জন্য দাঁড়াবে। তাদেরকে ভোটের মাঠে আপনারা ওইভাবে প্রত্যাখ্যান করেন, যারা এই গণ অভ্যুত্থানের অপরাধীদের পক্ষে আইনি সেবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। অনেকে যখন হাল ছেড়ে দিয়েছে এই অগস্টের দিকেও কি হচ্ছে কি হবে, তখন আমরা কিন্তু ওই প্রিজন ব্যান্ড থেকে বলেছি 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া লাগবে, রাজপথে থাকেন সবাই। থেকেছে, পতন হয়েছে। এই পতনের পরে আমরাই এই রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়নের পক্ষে জোরালো মতামত দিচ্ছি। এবং আমরা বলেছি যে শেষ পর্যন্ত আপনারা যদি এলইডি হলের আপনারা আলোচনা দেখেন, সেখানে আমরাই প্রথম বলেছিলাম এইটাকে একটা গণভিত্তি দিতে হবে। রাজনৈতিক দল 100% জনগণের প্রতিনিধিত্ব করে না, রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামতটাও প্রয়োজন। তো গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যেহেতু প্রধান রাজনৈতিক দলগুলো কিছুটা ভিন্ন দিকে আছে, আমরা কিন্তু মাঝখান থেকে একটা প্রপোজাল দিচ্ছি এবং সেই পথেই কিন্তু সরকার হাঁটছে। আমরা বলেছি যে একই দিনে জাতীয় ভোট, গণভোট করা যায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলেছি 2 কক্ষে পিয়ার এটা সম্ভব নয় বাংলাদেশের প্রেক্ষাপটে, উচ্চ কক্ষে পিয়ার হতে পারে, সেটাই হচ্ছে। আজকের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কিছুটা বিভাজন বা বিপরীত মেরুতে দেখা যাচ্ছে, বিএনপি, জামাত, আশা করি আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে আসতে পারবো এবং সকল রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবে, এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যতই মিডিয়ায় যে ধরনের বক্তব্য দেখতে না কেন, অভ্যন্তরীণ আলাপ আলোচনায় ইতিমধ্যেই তাদের সাথে আমাদের যে আলাপ আলোচনা হয়েছে, সবাই প্রধান উপদেষ্টার এই ভাষণকে এবং জুলাই সনদ জারির আদেশকে ইতিবাচকভাবে দেখেছে। এইখানে আর নেতিবাচক ভাবার সুযোগ নাই। হয়তো প্রত্যেক দলের প্রত্যাশা অনুযায়ী এটা পূরণ হয় নাই। আমাদের তো অনেক ক্ষোভ আছে, আমাদের তো অনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে। এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনূসকে যখন আটতলায় হেঁটে আপনার বিল্ডিংয়ে উঠায় মশাল মিছিল করেছি রাজপথে আমরা, এই গণ অভ্যুত্থানের জন্য 7-8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরে রাজপথে রক্ত ঝরিয়েছি আমরা, কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের কোকিলেরা। এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি, কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি, এটা পরিষ্কার। যদি তাদেরও অনেকের যাদের নামে অভিযোগ, যদি নিরপেক্ষ একটা তদন্ত করা হয়, 1000 কোটি টাকা লুটপাট করেছে, এই প্রমাণ পাবেন আপনারা। সবাই না, সবার কথা আমি বলছি না, অনেকে ভালো আছে, যারা 2-4 জন আছেন
অভিযোগ, 1000 কোটি টাকা লুটপাটের প্রমাণ তাদের বিরুদ্ধে পাবেন। তো কাজে অনেক কথা বলছি না, সেই ক্ষেত্রে এটাই বলছি অন্যান্য দলকেও, আমরা কিন্তু না পেয়েও বঞ্চিত হয়েও কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে চুপচাপ আছি। কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন, তাদের কপালে শনির দশা অপেক্ষা করছে, আমাদের জন্য নয়, তাদের কপালে শনির দশা অপেক্ষা করছে। বেশি ভালো নয়। প্রধান উপদেষ্টা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পথেই সবাইকে হাঁটতে হবে, এর বিকল্প এই মুহূর্তে কিছু নাই। এখন সবাই নির্বাচন, আর যারা নির্বাচনে যাবে না তারা হয়তো বাম ডানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু কারণ হচ্ছে আমরা মনে করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের অংশীজন সমূহ আমরা সবাই মিলে একটা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতা করে একটা নির্বাচন করতে পারি, সেটা আগামীর স্থিতিশীল এবং উন্নয়নশীল বাংলাদেশ গঠনের জন্য খুব ভূমিকা রাখবে, গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেই বৃহত্তর ঐক্যটা হচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল তার পছন্দ মতো তারা তার বলয় নিয়ে জোট করার চেষ্টা করছে। সেটা আমরা যেটা সর্বদলীয় একেবারেই প্রকাশ্য ঐক্যে না হলে একটা অভ্যন্তরীণ বোঝাপড়ার মধ্যে দিয়ে যে একটা নির্বাচন প্রত্যাশা করেছিলাম, সেটির সম্ভাবনা কম দেখা যাচ্ছে। আমরা সেই ক্ষেত্রে সেই আলাপ আলোচনাটি চালিয়ে যাব যে সবাইকে নিয়ে কিভাবে নির্বাচনটা করা যায় কিনা। সেখানে জামাত বিএনপি সহ, যে আজকে এখানে ধরেন জামাতের প্রার্থী থাকলো, অন্য কিছু দল প্রার্থী থাকলো না, এখানে বিএনপির প্রার্থী থাকলো, অন্য দল প্রার্থী থাকলো না, মূল অংশীজনদের স্টেক হোল্ডারদের মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করার আলাপ আলোচনাটি আমরা দীর্ঘদিন ধরেই চালিয়েছি। এই মুহূর্তে যেহেতু আপনার উচ্চ কক্ষে আপনার এই যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তো এখন জোট করলেও নানান ধরনের এই আসন, নিম্নকক্ষের আসন নিয়ে উচ্চ কক্ষের আসন নিয়ে একটা বড় ধরনের জটিলতা তৈরি হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যেহেতু সারা দেশে একটা জনসমর্থন আছে, একটা ভোট ব্যাংক আছে এবং এদেশের জনগণ আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছে, তারা রাজনীতিতে পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়, তরুণদেরকে চায়। সেই আকাঙ্ক্ষা পূরণে গণ অধিকার পরিষদ এককভাবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে, 300 আসনেই প্রার্থী দেবে।